মহাপ্রভু পদে যদি কেউ থাকে তাহলে যদি ছোট হলেও তাকে অনুমোদন নিতে হবে। বড় হইলে তো কথাই নাই, পদে আছে তিনি। আর পদে থাকা অবস্থায় যদি কাউকে অবজ্ঞা করা হয় তাহলে বৈষ্ণব এবং ভগবান দুজনের জন্য অপরাধ নাকি? তিনি পদে আছেন, তাকে যদি না জানিয়ে কিছু করা হয় তাহলে বৈষ্ণব অপরাধ হবে। ভগবান বৈষ্ণব অপরাধ দুইটাই হবে, বুঝলেন? বৈষ্ণব অপরাধ হলে তো বৈষ্ণবের আরাধ্য যে বিষ্ণু রুষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? অতএব পদে থাকা ব্যক্তি, যিনি পদে অধিষ্ঠিত, তাকে সবকিছু জানিয়ে তার নলেজ দিয়ে তার অনুমতি নিয়ে আমাকে সবকিছু করা উচিত। নিজের ব্যক্তিগতভাবে চিন্তা করলে সেটা ভুল হতে পারে এবং আমাদের ভুল করে যাচ্ছে মানুষের স্বভাব। মানুষ মাত্রই ভুল করে। এই জন্য বলছেন মানুষ যদি ভুল করবে, আমরা তো মনুষ্যতা পেয়েছি, রক্ত মাংস সব মনুষ্য রয়েছে আমাদের, তো ভুল তো হতেই পারে। এই জন্য কোনো কাজ, যে কোনো কাজ, ছোট হোক বড় হোক, সেগুলো আমরা অবশ্যই কর্তৃপক্ষকে জানিয়ে করা উচিত, নতুবা সেটা কি হবে? বৈষ্ণব এবং বিষ্ণু ধরনের অপরাধ সংঘটিত হবে। মহাপ্রভু তো কাশী মিশ্র, পরিচালক, সার্বভৌম, এদেরকে অনুমোদন নেওয়ার কোনো দরকার নাই। পারমিশন আমাদের আছে, কেন নিয়ে আমাদের শিক্ষা দরকার। যেন আমরা যত বড় বৈষ্ণব হয়ে যাই, নিজেকে যত বড় বৈষ্ণব মনে করি না কেন, তথাপি আমার মাথার উপরে যদি কেউ থাকেন তাহলে তাকে আমার মাতার নির্দেশ আমাকে অবশ্যই পালন করতে হবে, নির্দেশ পালন করতে হবে। এই হচ্ছে মহাপুরুষ শিক্ষা। এই গুন্ডিচা মন্দির জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে 2 মাইল দূরে অবস্থিত। কয় মাইল? 2 মাইল। 2 মাইল সমান কত কিলোমিটার? 3 কিলোমিটার প্রায়। 3 কিলোমিটার। সোয়া 3 আর 3.2 এত কিলোমিটার। এজন্য মানে সোয়া 3 নাকি বলা যায়? সোয়া 3। ঠিক আছে। এজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি গুন্ডিচা মন্দিরের দায়িত্ব। গুন্ডিচা হচ্ছে কার স্ত্রী? ইন্দ্রদুম্ন মহারাজের। মহারাজ ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা। এই গুন্ডিচা মন্দির হচ্ছে সুন্দরাচল, আর জগন্নাথ মন্দির যেখানে অবস্থিত সেটা হচ্ছে নীলাচল। নীলাচল মানে দ্বারকা, সুন্দরাচল মানে বৃন্দাবন। দ্বারকা মানে ঐশ্বর্য ধাম, আর বৃন্দাবন সুন্দরাচল মানে মাধুর্য ধাম। তাই তো? তাই ভগবান জগন্নাথ বলবেন সুভদ্রা মহারানী তিনি ঐশ্বর্য ছেড়ে দিয়ে, ঐশ্বর্য এত ঐশ্বর্য জগন্নাথ মন্দিরে এখনো আছে। বছরে 3 দিন ভগবান স্বর্ণ বেশ ধারণ করেন। কি বেশ? স্বর্ণ বেশ মানে বেশটা স্বর্ণের, ভগবানের চরণ লাগানো হয় স্বর্ণের। চরণটা কিসের? স্বর্ণের। এটা তো জগন্নাথের চরণ নেই, চরণও দেওয়া হয় স্বর্ণের। হাত হাতের মধ্যে মানে আঙুলগুলো সেগুলো কিসের? স্বর্ণের লাগানো হয়, স্বর্ণের সেটা করা আছে। মুকুট স্বর্ণের, কুণ্ডল স্বর্ণের, তারপরে জলদেশে অলঙ্কার বাহু, তারপরে কোমরে সব স্বর্ণ বেশ। জগন্নাথ বছরে কয়বার? 3 বার। সেই ঐশ্বর্য ছেড়ে তিনি কোথায় চলে যান? গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মানে মাধুর্য ধাম, বৃন্দাবন, সেখানে চলে যান। সেখানে গুন্ডিচা মানে যেখানে বৃন্দাবন মানে ভগবানের জন্মস্থান। বৃন্দাবন মানে কি? ভগবানের আবির্ভাব স্থান। আর দ্বারকা মানে ভগবানের জন্য রাজত্ব করেছিলেন সেটা, নাকি? সেজন্য ভগবান যখন তার আবির্ভাব স্থানে বা জন্মস্থানে চলে যান, আমরা যদি এখানে আসি অনেকে, কিন্তু আমরা যদি নিজের বাড়িতে যাই তো আনন্দ লাভ করি। আমরা বাড়িতে আসছি, একটু ভালো মন্দ খাবো, ভালো করে বিশ্রাম নেবো। মন্দিরে গেলে তো ভোর 4টায় উঠতে হয়, আর রেস্ট নাই, দূরে যেতে হয়। বাড়িতে আসলে একটু রেস্ট নেই, নাকি? সেজন্য ভগবান সেখানে গুন্ডিচা দেবী মন্দিরে গেছেন। গুন্ডিচা মানে মাসির বাড়ি। গুন্ডিচা বাড়ি মানে মাসির বাড়ি, মাসির বাড়ি। তো ভগবান বলছেন হে গুন্ডিচা
তোমার নামে এই মন্দিরের নাম হবে। আমি প্রত্যেক বছর এখানে আসবো, প্রতি বছর এখানে আসবো রথের মাধ্যমে। রথ কেন হয়? ভগবানের মন্দিরে, জগন্নাথের মন্দিরে অনেক নিম্ন যারা অস্পৃশ্য, যারা নিম্ন জাতি অথবা সনাতন ধর্মের বহির্ভূত, তারা সেখানে প্রবেশ অধিকার পায় না। তাদেরকে কৃপা করার জন্য ভগবান সিংহাসন, ঐশ্বর্য সিংহাসন ছেড়ে দিয়ে তিনি রথের মাধ্যমে রাজপথে নেমে আসেন, তাদেরকে কৃপা দর্শন দেওয়া, ঠিক কিনা? এই হচ্ছে রথের একটি কারণ। আর কি কারণ আছে? গুন্ডিচা দেবীর মন্দিরে প্রবেশ করার জন্য, গুন্ডিচা দেবীর সেবা গ্রহণ করার জন্য, তাই না? এজন্য গুন্ডিচা দেবীকে আশীর্বাদ করলেন ভগবান, তোমার নামে এই মন্দিরের নাম হবে গুন্ডিচা মন্দির। তো গুন্ডিচা মন্দিরের প্রাঙ্গণ, প্রাঙ্গণ মানে উঠান, আঙ্গিনা, তো সেটা দৈর্ঘ্যে 288 হাত অথবা 288 হাত, মানে বিশাল। আমরা যারা গিয়েছি গুন্ডিচা মন্দিরে দর্শন করেছি। আর কি প্রস্থে 215 হাত, প্রস্থে কত? 215 হাত। মূল মন্দির মানে গর্ভ মন্দির, যেখানে ভগবান থাকেন, সেটাকে বলা মূল মন্দির। হ্যাঁ, তো সেই মূল মন্দির হচ্ছে দৈর্ঘ্যে 36 হাত, প্রস্থে 30 হাত। দৈর্ঘ্যে কত? 36। নাট মন্দির সেটা দৈর্ঘ্যে 32 হাত, প্রস্থে 30 হাত, মানে সমান। মূল মন্দির আর নাট মন্দির সমান। এর যে গুন্ডিচা মন্দিরের মানে আয়তন বা সেটা জায়গা। এজন্য গুন্ডিচা মন্দির অত্যন্ত মহিমান্বিত স্থান। ভগবান সেখানে 7 দিন অবস্থান করেন, তারপরে নবম দিনে, প্রথম দিনে যান রথযাত্রায় 7 দিন মধ্যে থাকেন, আর নবম দিনের দিন তিনি উল্টোরথে করে মন্দিরে প্রবেশ করেন। তো যখন তিনি সেখানে যান, গিয়ে কি কাজ করেন ভগবান? কারণ গুন্ডিচা দেবী এবং ইন্দ্রদ্যুম্নের কোনো সন্তান ছিল না। কি ছিল না? সন্তান ছিল না, কিন্তু তারা ভগবান নীলমাধব বা জগন্নাথ সুভদ্রা মহারানীর পরম ভক্ত, তাই তো? তাই যখন ভগবান সেখানে যান, সেখানে গিয়ে গুন্ডিচা দেবী এবং ইন্দ্রদ্যুম্ন মহারাজ তারা ভগবানকে বলছেন, ভগবান বলছেন তাদেরকে তোমরা কি করছো? ইন্দ্রদ্যুম্ন মহারাজ বলছেন আমি কোনো সন্তান চাই না। এই জগতে যদি কারো সন্তান না থাকে, সে সন্তান চায় নাকি চায় না? চায়। এমন সুযোগ পেলে কেউ পারবে, ছাড়বে? আমাদের সন্তানের ভগবান নিজে বলছে কি চাও, তাহলে তো এখনই সুযোগ নিয়ে নেওয়ার সন্তান নাকি? ইন্দ্রদ্যুম্ন মহারাজ বলছেন না, আমরা সন্তান চাই না, আমার জন্য কোনো সন্তান না হয়। ভগবান বলছেন তথাস্তু, তোমাদের কোনো সন্তান হবে না। কিন্তু কারণ কি? কি কারণে তোমরা সন্তান চাও না? সন্তান ভগবানের সেবা। যে আমাদের যদি সন্তান হয়, তাহলে এই মন্দিরের কর্তৃত্ব সে করতে চাইবে, মন্দিরের সমস্ত পরিচালনা, সমস্ত আয় সে নিজের পার্সোনাল বলে মনে করবে। এই জন্য আমরা সন্তান চাই না। প্রভুপাদ কথা বলেছেন নাকি? এই ইস্কনে আমার সন্তানদের, আমার গৃহস্থ জীবনে আমার সন্তান আছে, তাদের কোনো অধিকার নেই। এটা হচ্ছে সবার সনাতন ধর্ম, সবার ইস্কন হচ্ছে সবার সম্পদ। হ্যাঁ, সেই জন্য ইন্দ্রদ্যুম্ন মহারাজ সেটা ভগবানের কাছে চেয়ে দিয়েছেন যে আমার যেন কোনো সন্তান না হয়, তারা যেন এই জগন্নাথ সুভদ্রা মহারানীর ঐশ্বর্য, এত প্রাচুর্য, সেটা যেন তারা নিজেদের সম্পত্তি বলে মনে না করতে পারে। এই জন্য আমরা সন্তান চাই না। আর কি বলছ? 2 নম্বর বল। 1 নম্বর বললে কি বল? সন্তান চাই না, সন্তান চাই না। 2 নম্বর, ভগবান তুমি কখনো ঘুমাবে না, তুমি 3 রাত 24 ঘন্টা জাগ্রত থাকবে। এই বল চাই, 3 রাত 24 ঘন্টা জাগ্রত থাকবে। বলেন ঠিক আছে, হ্যাঁ, আমার তো পলকে আমি সবসময় তাকিয়ে থাকবো। ভগবান একটু পলকে জগন্নাথের পাপড়ি নাই, পাপড়ি নেই। হ্যাঁ, সেজন্য চোখের পাপড়ি বা পলক যদি না পড়ে, চোখ যদি বন্ধ না হয়, সবসময় তাকিয়ে থাকবে, ঠিক কিনা? ভগবান
উত্তর সেজন্য এইভাবে ভগবান তাকে বল দিলেন, ঠিক আছে আমি জেগে থাকবো, তুই জেগে থেকে কি করবো? তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড, তুমি জগতের নাম, তুমি জগতের সবাইকে নিয়ে ইষ্ট গোষ্ঠী মিটিং করবে আর জগৎকে সুন্দরভাবে পরিচালনা করবে। ভগবান কন্টিনিউয়াস সবার সঙ্গে মিটিং করেন, হ্যাঁ সবার সঙ্গে কন্টিনিউয়াস ইষ্ট গোষ্ঠী করেন। সমস্ত দেবদেবীরা এসে গর্ভ মন্দিরের ভিতরে বসে ভগবানের সঙ্গে কি করেন? পরামর্শ করে কি করে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণী ভালো থাকবে, বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে সবকিছু যথাযথভাবে পরিচালিত হবে, সমস্ত কিছু সিদ্ধান্ত কে প্রদান করেন? জগন্নাথ। জগতের 3 নম্বর হে ভগবান, তুমি সবসময় শুধু খেতে থাকবে, তোমাকে মুখ নিবেদন করা হবে, তুমি মুখ গ্রহণ করে হাত ধুবে, হাত আর শুকাবে না, তোমাকে আবার ধুতে হবে, তুমি আবার খাবে, আবার হাত ধুবে, হাত শুকাবে না, জল শুকাবে না, আবার ধুতে হবে, সবসময় শুধু খাবে খাবে খাবে। হ্যাঁ ভগবান বলছেন তথাস্তু, আমি সেটাও তোমাকে বল প্রদান করলাম। কিন্তু কেন? এই জগতের সবাই ভগবানের প্রসাদের প্রতি খুব আকাঙ্ক্ষিত। এক বিষয়াসক্ত মানুষ যারা বিষয়ের জন্য বা ভালো মন্দ খাওয়ার জন্য, ইন্দ্রিয় জিহ্বার লালসা চরিতার্থ করার জন্য বিভিন্ন অখাদ্য কুখাদ্য গ্রহণ করে, তাদের সেই অখাদ্য কুখাদ্যের প্রতি বিতৃষ্ণা জন্ম দেবে মহাপ্রসাদ। মহাপ্রসাদ যদি ডিস্ট্রিবিউশন করা হয়, বিতরণ করা হয়, তাহলে বিষয়াসক্ত জিহ্বার লালসা যুক্তি যায়, কৃষ্ণ উদয় করার কৃষ্ণ নাহি পায়, তখন তারা এই বিভিন্ন খাবারের প্রতি তাদের কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এজন্য তুমি শুধু মহাপ্রসাদ দিবে আর আমরা সেটা ডিস্ট্রিবিউশন করবো, তাই না? জগন্নাথের মানে সেখানে আনন্দবাজার আছে, আনন্দবাজার মানে কি? প্রসাদের বাজার। সেখানে বিভিন্ন ব্যবসায়ীরা আছেন, তারা সেখানে দোকান খুলেন, সেখানে মাটির হাঁড়িতে বা পাতিলে বিভিন্ন মুখ তৈরি করা থাকে, সেগুলো কিনে তারা পান্ডাদের কাছে নিয়ে আসেন, আর পান্ডারা এনে সেটা ভগবানকে নিবেদন করে প্রসাদ তৈরি করে তারপরে দিয়ে দেন। সেখানে প্রসাদ না, আনন্দবাজারে প্রসাদ থাকে না, মানে মুখের নৈবেদ্য থাকে, সেটা তারা কিনে এনে পান্ডাদের কাছে দেন, পান্ডারা সেটা প্রসাদ করে ভগবানকে নিবেদন করে তারপরে গ্রাহকের কাছে দিয়ে দেবে, ঠিক কিনা? এই হচ্ছে আনন্দবাজারের কাজ। আরেকটা কাজ কি? সেখানে রেডিমেড বুকও থাকে, সেখানে সরাসরি বসে খাওয়া যায়, হোটেলে রেস্টুরেন্টে, অথবা কেউ কিনে নিয়ে যায় প্রসাদ, মানে সেটা অফারিং করা, নিবেদন করা, সেটা তারা নিয়ে যাবে, নিয়ে ঘরে খেতে পারবে। এক ব্যক্তি এসেছে, এক ব্যক্তি এসে সেখানে বসে খাচ্ছে, প্রসাদ কিনে যথাযথ মূল্য দেয় নাই, সে বলছে প্রসাদ দেন, প্রসাদ দিয়েছে, খাচ্ছে, এ টাকা না দিয়ে মানে হাঁটা যাত্রা শুরু করেছে, চলে যাচ্ছে। যে দোকানদার সে বলছে, আরে দাদা দাঁড়ান দাঁড়ান, তো দাদা তো দাঁড়াচ্ছে না, শুনছে না, হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে চলে গেছে। কোথায়? সমুদ্রের দিকে। সমুদ্রের দিকে গিয়ে ধরেছে, ধরেছে সমুদ্রের কাছে। আপনি আমার টাকা দিলেন না, টাকা না দিয়ে চলে যাচ্ছেন, আর সমুদ্রের দিকে কোথায় যাচ্ছেন? আপনি বলছেন আমি স্বর্গে যাচ্ছি। ওই ব্যক্তি কি বলছেন তাকে? আমি স্বর্গে যাচ্ছি। এটা তো স্বর্গের রাস্তা, স্বর্গদ্বার। পুরীর সমুদ্র মানে কি? স্বর্গের দ্বার। এখানে কন্টিনিউয়াস লাশ চলতেছে, মানুষ তার পিতা মাতা বা আত্মীয়স্বজনেরা মৃত্যুবরণ করেন, বিভিন্ন এলাকা থেকে গাড়ি দিয়ে সেখানে গিয়ে কি করেন? দাহ করেন, কারণ এটা স্বর্গের দ্বার। তো ব্যক্তি কি বলছেন যে আমি স্বর্গে যাচ্ছি। স্বর্গে তো যায় মানুষ মৃত্যুর পর, আপনি তো সরাসরি চলে যাচ্ছেন, আপনি কে? আমি কে তুমি জানবে, দেখবে? যেমন দিদার প্রকাশ করছেন, তিনি হচ্ছেন দেবরাজ ইন্দ্র। তিনি জগন্নাথের প্রসাদ গ্রহণ করার জন্য কোথায় এসেছেন? আনন্দবাজার। প্রসাদকে টাকা না দিয়ে সরাসরি চলে যাচ্ছে, মানে আমি তো স্বর্গ থেকে এসেছি, এই জগতের টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো এই জগতের টাকা নেই।
এখানে মুদ্রা আছে, আমাদের বাংলাদেশি টাকা নেই, ঠিক না? আমার তো ইন্ডিয়ান টাকা নেই, আছে, আমার আমেরিকার ডলার নেই, আমার তো সরকার মুদ্রা। তো ইন্দ্র যেমন এই কথা বলছেন, তখন ওই ব্যক্তি তিনি ওই স্থানে যেখানে ইন্দ্রের সাথে সাক্ষাৎ হয়েছে, সেখানে ইন্দ্রকে বলছেন যে আপনি আমাকে একটি বর দিন, আপনার কাছে একটি বর চাই। কি বর চান? যে আপনি তো বৃষ্টির দেবতা, আমার রাজ্যে অনেক দিন যাবত কি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাবে কোনো ফসল হচ্ছে না, মাটি ফেটে গেছে, উর্বরতা নষ্ট হয়ে গেছে। তো আমি আপনাকে যখন ডাকবো, স্মরণ করবো, একদম কুন্তি দেবীর মতো, নাকি? কুন্তি দেবী যখন আপনাকে মন্দিরের মাধ্যমে সে সন্তান লাভ করেছে, আমি তো সন্তান চাই না, আমি কি চাই? বৃষ্টি চাই। তো বৃষ্টি যেন চলে আসে, আপনাকে স্মরণ করা মাত্র আপনি আমাকে এরকম একটি উপযুক্ত মন্ত্র বলেন। তখন ইন্দ্র সেই উপযুক্ত মন্ত্র দিয়ে দিলেন কাকে? ব্যবসায়ীকে। তো তিনি সেই মন্ত্রকে খুব আনন্দে নাচতেছেন, আর নেচে নেচে তিনি তার দোকানে চলে আসছেন। তো সবাই খুব আনন্দ বলছে, কি বিষয়, তোমার তো আনন্দ কিসের? এইরকম আমার কার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ইন্দ্রদেবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তো বিশ্বাস করবে অন্যদিন পুরোদিন বলে আমি নদীর কাছে গেছিলাম, সেখানে ইন্দ্রের সাথে কথা বলে আসছে, আপনারা বিশ্বাস করবেন না? প্রমাণ দিতে হবে, ইন্দ্রের সাথে সাক্ষাৎ হয়েছে তার প্রমাণ দিতে হবে। সবাই বলছে তুমি ইন্দ্রের সাথে সাক্ষাৎ করেছে তার প্রমাণ কি? বলছে প্রমাণ কি লাগবে? সবাই বলছে আমরা বৃষ্টি চাই, ইন্দ্র তো বৃষ্টি দেবতা, আমরা বৃষ্টি চাই, তুমি দেখি বৃষ্টি আনতে পারবে না? তখন সে ধ্যান করে সেই মন্ত্র জপ করে বৃষ্টি নিয়ে আসলো। বৃষ্টি নিয়ে আসলে তখন রাজার কাছে সবাই তাকে নিয়ে চলে গেল। রাজা তাকে বৃষ্টি পালক হিসেবে ঘোষণা করলেন, বৃষ্টির পালক। তো বৃষ্টিকে আহ্বান করেছেন, নিয়ে আসতেন। তারপর রাজা সহ সমস্ত সৈন্য সহ সেই স্থানে, মানে যেখানে ইন্দ্রের সাথে সমুদ্র দিয়ে ওই ব্যবসায়ী সাক্ষাৎ হয়েছে, সেই স্থানে চলে গেলেন এবং সেই স্থানে গিয়ে তারা একটা স্থান নির্ধারণ করলেন, কারণ এখানে তিনি কুটি কেটে এসেছিলেন, চিহ্ন রেখে এসেছিলেন। তো এই জন্য সেটা হচ্ছে স্বর্গ নাকি, যেহেতু স্বর্গদ্বারের কাহিনী। এজন্য পুরী মন্দির অত্যন্ত মহিমান্বিত। গুন্ডিচা মন্দিরের আমরা বিভিন্ন তথ্য লাভ করেছি। এজন্য গুন্ডিচা মন্দির মার্জনের দায়িত্ব কে দিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু, স্বয়ং ভগবান মহাপ্রভু তিনি দায়িত্ব দিলেন। আমি সেই দায়িত্ব চাই, আমি গুন্ডিচা মন্দির ভালো করে মার্জন করতে চাই। গুন্ডিচা মার্জন মানে হৃদয়ের মার্জন। হৃদয়ে যদি কোনো অহংকার থাকে, হৃদয়ে যদি কোনো কর্তৃত্ব অভিমান থাকে, হৃদয়ে যদি কোনো জড় কামনা বাসনা ইন্দ্রিয় বৃত্তি, দুরাচারী ভাব থাকে, ব্যভিচারী ভাব থাকে, কামাচারী ভাব থাকে, সমস্ত কিছু হৃদয় থেকে ধ্বংস হয়ে যাবে, কলুষ মুক্ত হবে হৃদয়। কি করলে? গুন্ডিচা মার্জন করলেন। মহাপ্রভু সেই লীলা থেকে আমরা সেই শিক্ষা লাভ করতে পারবো। গুন্ডিচা মন্দির মার্জন আগামী সেদিন গুন্ডিচা মন্দির মার্জন করতে হয়। সেটা খুব গভীর উৎসাহ সহকারে গুন্ডিচা মন্দির মার্জন করতে হবে। তাহলে আমরা গুন্ডিচা মার্জনের কিছু তথ্য আমরা পেয়েছি আশা করি। এই জন্য ভগবান কেন রথযাত্রায় অংশগ্রহণ করেন বা রথযাত্রার জন্য রাজপথে নেমে আসেন এবং মহারাজ ইন্দ্রদুম্ন গুন্ডিচা থেকে কি কি বর প্রাপ্ত হলেন? কয়টা বর? তিনটা বর। আর জগন্নাথের ইচ্ছা হচ্ছে যে আমার মন্দিরে, মূল মন্দিরে তো কিছু যুগের মানুষ, বিশ্ব মানুষ মুসলিম, যারা স্পর্শ করা যায় না, স্পর্শ করলে স্নান করতে হয়। যেমন বিভিন্ন প্রাণী আছে, স্পর্শ করলে কি করতে হবে? পাখি যদি পায়খানা করে পড়ে তাহলে কি করতে হবে? স্নান করতে হবে, ঠিক কিনা? তাই জন্য তারা স্পর্শ করা যায় অস্পৃশ্য প্রাণী, অস্পৃশ্য। তো ঠিক তেমনি ভগবানের মন্দিরে তারা প্রবেশ করতে পারে না, কারণ তারা মানে ভিতরে এবং বাহিরে দুই দিক থেকে তারা অসুস্থ। তারা খাবারটাও খায় এরকম, আর তারা কোনো সুচিতা পালন করে না, এজন্য তারা অস্পৃশ্য। তো
কোনো প্রকার সুচিন্তা পালন করে না। কেউ স্নান না করে আমরা মন্দিরে প্রবেশ করতে দেব? প্রবেশ করতে দেব না। কারণ সে স্নান করে নাই, ঘুমালে বিভিন্ন শরীরের বিভিন্ন গেট আছে, শরীরে কয়টি গেট? 9টি। সেখানে দিয়ে দূষিত বায়ু বের হয়, বিশেষ করে পানির মধ্যে, ঠিক কিনা? যখন এরকম শরীর দিয়ে যায়, চোখ দিয়ে বিভিন্ন ময়লা বের হয়, নাক দিয়ে, মুখ দিয়ে অনেকে লালা করে, এটা সারা শরীর অনেকে চলে যায়, ঠিক কিনা? মুখ দিয়ে এরকম ঘুমের ঘুরে মানুষ বিভিন্ন ময়লা সারা শরীরে কি করে লেপন করে, এজন্য সারা শরীর দিয়ে যায়, অপবিত্র হয়ে যায়। ওটা মুখ থেকে উঠে সরাসরি মন্দিরে যাওয়া যাবে না, বিছানা বসে সরাসরি মন্দিরে যাওয়া যাবে না। অবশ্যই পরিষ্কার শুচিযুক্ত ধৌত বস্ত্র পরিধান করে ভগবানের মন্দিরে প্রবেশ করতে হবে। আর যদি এগুলো মেনটেন না করা তাহলে সেবা অপরাধ হবে। অতএব ভগবানের পূজা, যারা পূজা নিয়ে আছি আমরা কি করবো? ভগবানের পূজার জন্য আলাদা পোশাক, সেটাকে প্রসাদ করবো, সেটাকে পায়খানা করবো, সেটাকে এই করবো, সেই করবো, সেটা এগুলো বিধান নয়, ঠিক কিনা? এইভাবে আমরা পূজার বিভিন্ন কৌশল সেটা জানতে হবে, অধ্যয়ন করতে হবে। ভগবানের সেবার জন্য উপযুক্ত স্থান। আর তোমাদের যেহেতু সন্তান নেই, তাই আমি প্রতি বছর আছে তোমাদের ছাত্র, সন্তান না থাকলে বাৎসরিক অনুষ্ঠান করা হয়, সন্তান যাদের থাকে। আর যারা থাকে না তাদের আমি এসে প্রত্যেক বছর তোমাদের তোমাদেরকে বহু প্রসাদ খাওয়াবো, ভগবান দায়িত্ব নিয়েছেন। এই জন্য পুণ্ডিচা মন্দিরে সেখানে পুণ্ডিচা এবং পুণ্ডির জন্য আলাদা করতে হয়, ঠিক আছে? অনেকে জানে না সেটা। কোন দিন দেয়? প্রতিদিন 7 দিন ভগবানের প্রসাদ এইভাবে আমরা দেবীর মাধ্যমে জগন্নাথ কৃপা ভক্তদের উপর বর্ষিত। আজকে একাদশী কি একাদশী? যুগিনী একাদশী। যুগিনী একাদশী, যুগিনী কত নিষ্ঠা? কৃষ্ণপক্ষার শুক্লপক্ষটা একটু প্রতি মাসে দুটি পক্ষ আছে, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। প্রতিটি পক্ষের মেয়াদ আছে 15 দিনের মাস, নাকি? কৃষ্ণপক্ষ মানে অমাবস্যা কাল, অন্ধকার, আর শুক্লপক্ষ মানে পূর্ণিমা মানে আলো। আমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত কৃষ্ণপক্ষ। আমাবস্যার পরের দিন থেকে শুরু হবে শুক্লপক্ষ, পূর্ণিমা পর্যন্ত চতুর্দশী। শুক্লপক্ষের পরের দিন থেকে শুরু হবে কৃষ্ণপক্ষ। তারা প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত কৃষ্ণপক্ষ, আর পূর্ণিমা আর পূর্ণ অন্ধকার হবে। অমাবস্যা আস্তে আস্তে অন্ধকারের মাত্রা বাড়বে, এটা কৃষ্ণপক্ষ। একটু অন্ধকার হবে, দ্বিতীয়াতে একটু অন্ধকার, তৃতীয়াতে একটু অন্ধকার হবে, পূর্ণ অন্ধকার হবে অমাবস্যা। তৃতীয় দিন প্রতিপদ থেকে একটু আলো হবে, অমাবস্যার পরে তার দ্বিতীয় দিন একটু আলো বাড়বে, তৃতীয় দিন আর একটু বাড়বে, আর পূর্ণ চন্দ্র আলোকময় হবে পূর্ণিমার দিন। বোঝা গেল? এটা শুক্লপক্ষ, সেটা পূর্ণিমা। পূর্ণিমার আগে থেকে 15 দিন, এটা হলো ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাত্র যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাত্র কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, সকল পাপ নাশিনী মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যুগিনী নামে
তিনি প্রত্যেক শিব পূজা করতেন। তার হেমমালী নামে এক মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে চক্ররাজ কুবেরকে দিত। অলকা নদী মানে অলকা নদীর দিয়ে সেটা বদ্রীনাথে এখন অলকা নদী অবস্থান করছে। সেখানে কুবের নামে এক রাজা ছিল, কুবের। তিনি প্রত্যেক শিব পূজা করতেন। শিব পূজার জন্য তার এক মালী ছিল হেমমালী মানে মহিলা নাকি হেমমালী পুরুষ। তো তিনি মানে বিশালাক্ষী নামে এক পূর্ববর্তী পত্নী ছিল তার। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। 2 প্রহর অতীত হল, অর্চনের সময় চলে যাচ্ছে থেকে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দ করছে। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালী গিয়ে তার সামনে হাজির করতে আদেশ দিল। মানে অর্চনের সময় যদি পূজারি আসে না, আমরা অনেক লোক প্রণাম করছি, তাহলে তো রাজা করতে হবে, রাজা করতে গেছে। সেদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হয়েছে। তাকে দেখা মাত্র রাজা খুব বসে চুপ ভাঙিয়ে বললেন, পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস, তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি। কে বলছেন? রাজা মানে রাজা আমি তো হনুমান, তো পাওয়ারফুল, কারণ তিনি ভগবানের প্রিয় ভক্ত, মহাদেবের ভক্ত, শিবের ভক্ত, হ্যাঁ, কৃষ্ণের ভক্ত, কৃষ্ণ অনন্ততা শম্ভু। যারা আমার পূজা করে না, কিন্তু আমার ভক্তের পূজা করে। হ্যাঁ, আমার পূজা করে, আমার ভক্তের পূজা করে না, তারা দাম্ভিক। ভগবান বলছে তুই শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হবি, তোর প্রিয়তমা বার্তার সাথে তোর চিরপ্রিয় সংগঠিত হবে। তুই এগুলি স্থান থেকে নষ্ট হয়ে অবগতি লাভ কর। এই অভিশাপে হেমমালীর পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন রাতে কখনো যে সুখ পেত না, সেই কৃষ্ণ প্রচন্ড বেদনায় বহু কষ্টে জীবনযাপন করতে লাগল। দীর্ঘদিন মহাদেবের অর্চনের গুণ সংগ্রহের শক্তিতে করে সে সাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি, মানে ভগবান শিবের নাম সে বলে নাই। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হল। কার আশ্রমে? মার্কেন্ড। পুরীতে একটি সরোবর আছে, নাম হচ্ছে মার্কেন্ড সরোবর। মার্কেন্ড সে যখন জন্মগ্রহণ করেছিলেন পুরী যুগে, তখন তার আয়ুষ্কাল ছিল 8 বছর। কত বছর? 8 বছর পরে যখন মানে অ্যাস্ট্রোলজার জ্যোতিষী তার দৃষ্টি বিচার করছে, সেই বালকের আয়ু কতটা? 8 বছর। 8 বছর বয়সে মৃত্যুবরণ করল। তার মা বাবাকে জানিয়েছে, তার কান্না শুরু করে দিয়েছে, যে বহু কষ্টে অনেক সাধনা করে পুত্র সন্তান পেয়েছি, মাত্র 8 বছর থেকে আমাকে ছেড়ে চলে যাবে, তারা এটা শুনে কান্না করছে, বলবেই না? তখন মার্কেন্ড মানে মহাদেবের নাম জপ করতে লাগলেন। জপ করতে করতে মহাদেব সন্তুষ্ট হলেন। মানে যখন 8 বছর পূর্ণ হয়ে গেল, মৃত্যুর দিন যেদিন মৃত্যু হবে তাকে নিয়ে যাবে নিয়ে যাবে। তখন সে ভয়ে জমদূতি থেকে কান্না করছে মহাদেব, শিব অসম্ভব, শিব অসম্ভব, শিব শিব করছে। শিব চলে আসছেন তারা, শিব এসে বলছেন, হ্যাঁ, তাকে শান্ত, এই যাও, ওকে নিতে পারবে না, আমার নাম করছে অজামিলের মতো। অজামিলকে জমদূতেরা নিতে পারে না, এসে বাধা দিয়েছিলেন শিব নিজে চলে আসছেন, হ্যাঁ, মানে তাদেরকে বাধা দেওয়ার জন্য। একে নিতে পারবে না, আমার নাম হচ্ছে আমার ভক্ত, পরম ভক্ত, হ্যাঁ, আমি কি আশীর্বাদ করছি সপ্তকাল, সপ্তকল্পকাল তারাই। সপ্তকল্প মানে কি? এক কল্প সমান 1000 চতুর্যুগ, এক কল্প সমান 1012, তখন এক কল্প মানে ব্রহ্মার 12 ঘন্টা। তো কত কাল হয়েছে আয়ু?
শব্দকল্পকার প্রতি কল্পের পরে প্রলয় হয়, প্রলয় এসে ভাসতেছে মাঠের কিছু জগতের সবকিছু ধ্বংস হয়ে গেল, সবাই মারা গেল, সবার গতি হয়ে গেছে, আমার তো উন্নতি নেই, আমি তো নাকানি সবাই হ্যাঁ তো নাকানি সবাই করতে করতে দিকে মিলছে, সেই দিক হচ্ছে জগন্নাথ শঙ্খ ব্যথা। হ্যাঁ সেখানে এসে যখন মিলছেন তখন জগন্নাথের আকাশবাণী দিয়েছেন, এখানে একটা সরোবর আছে, সেই সরোবরের তীরে শিবলিঙ্গ আছে, তোমাকে দায়িত্ব দিলাম শিবলিঙ্গের পূজা করবে, সেই সরোবরের প্রত্যেকদিন স্নান করবে। তখন থেকে এই সরোবরের নাম আছে কি মার্কেন্ডেয় কুণ্ড। সেখানে গিয়ে স্নান করতে হয়, তাহলে আমরা শিবের কৃপা মার্কেন্ডেয় মূর্তির কৃপা লাভ করতে পারি। মার্কেন্ডেয় মূর্তির নাম আছে এমন আমি ভ্রমণ করতে করতে হিমালয়ে মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছ? সে উত্তর দিলেন, মুনিবর, ধন কুবেরের আমি লিপ্ত ছিলাম, আমি আমার নাম হেমমালি, আমি প্রত্যেক মানুষ সরোবর থেকে ফুলের সেই পূজার জন্য রাজাকে দিতাম। দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন যেহেতু কামাসক্ত হয়, সেই ফুল দিতে বিলম্ব হয়েছিল, তাই রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম এর শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। আমার দয়া ভাই মার্কেন্ডেয় মুনি বললেন, হেমমালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের কথা বলছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করো, এই ব্রতের পূর্ণ অনুভবে তুমি অবশ্যই কুষ্ঠবেদী থেকে মুক্তি লাভ করতে পারবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন। এইভাবে হেমমালি সমস্ত রূপ থেকে মুক্ত হলেন, পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলেন। এর মনোরম দৃষ্টি আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশী পাঠ শ্রবণ করবেন, তিনি অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবেন। হরি বল। জয় যোগিনী একাদশী বর্তমান জয়।